জি পড়ুন। দি দিনিহি হ্যাঁ, দি দীনিহি। দিনিহি হ্যাঁ, দাল দীনিহি। ইয়াজে দাল ইয়াজে দি নুন নুন জের নি হা খাড়া জের হি দিনিহি হ্যাঁ, হি এটা দীনিহি শেষের হাটাও একটু টানবে না? হা টান খাড়া হবে জের হি। হ্যাঁ হ্যাঁ ওয়া জবর ওয়া আলিফ জবর ওয়া আলিফ জবর ওয়া আলিফ বলবো কেন? হামজা বলবো এটাকে। হ্যাঁ হ্যাঁ ওয়া হামজা জবর ওয়া 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 বা আ ওয়াও ইয়াজে দুটো আলাদা ওয়া আছে। ওয়াও হ্যাঁ দুটো জবর ওয়া, আলাদা হামজা জবর আ, ওয়া আ। আ ওয়া ওয়া আবিহি বা ইয়াজের বিটা বলুন। বা ওয়া ওয়াও জবর ওয়া হামজা জবর আ ওয়া আ বা ইয়াজের বি বা ইয়াজের বি আর হাজের হি ওয়া হ্যাঁ, আবিহি ওয়া আবিহি। ওয়া আবিহি জি, তারপরে মিম জবর মা আর ওয়াও আলিফ জবর ওয়া জি। ওয়া আ মাওয়া, জা মিম জবর মা, ওয়াও সরি আলিফ সরি জবর ওয়া। মা ওয়া জি, তারপরে জাল ইয়াজের জি জাল নয়, এটা জা হবে। জাল আলাদা আর জা জা আলাদা, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ যা মা মাওয়াজিনুহু জি। মাওয়াজিনিহু নুহু, মাওয়াজিনুহু। নুহু হুম পরেরটা পড়ছি ফা ফা ইয়াজের ফি হাজের হি মিম আলিফ জবর মা ফা ইয়াজের ফি, হাজের হি। ফিহি, মিম আলিফ জবর মা। ফিহিমা ফিহিমা, ফিহিমা ফিহিমা। ফিহিমা হুম, কফ আলিফ জবর ক লাম জবর লা ক্বালা। কলা কলা ইয়া ইয়া খাড়া ইয়া জবর ইয়া। ইয়া খারা জবর ইয়া কলা ইয়া কফ 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 ওয়াও জবর কফ ওয়া জবর ক কও। ক কফ ওয়াও জবর কও। কফ ওয়া জবর কৌ মিম জের মি কলা ইয়া কামি ক্বালা ইয়া কওমি। কলা ইয়া কৌমি হ্যাঁ, এই যে কটা একটু প্রথম টান। বলতে একটু অসুবিধা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, ওটা কোনো অসুবিধা নাই। এ বাবা! আজকেই কি আমি আপনাদের এক্কেবারে নির্ভুল চাচ্ছি নাকি? এই যে আজকে এতটা আপনি বানান করে যে আপনারা বলে দিচ্ছেন, এটা আলহামদুলিল্লাহ অনেক বড় জিনিস। বুঝেছেন? হয়ে যাবে ইনশাল্লাহ। এতে মন খারাপ করলে হবে না, হ্যাঁ? সবই হবে, সবই হবে ইনশাল্লাহ। এটা খুব সুন্দর পড়েছেন তো। এটা আরো ভালো হয়ে যাবে কিভাবে? এই যে উপরে দেখছেন, এই যে অক্ষরগুলো বাজের বি, বা ইয়াজের বি, বা ইয়াজেবার বাই, এগুলো বেশি বেশি করে আপনাকে দেখতে হবে আর মস্ করতে হবে, বারবার করে পড়তে হবে। বারবার করে পড়লে তাহলে আপনি যখন এই নিচে যখন দেখবেন, এই নিচে যখন এখানে দেখবেন, বানান করে করে তাড়াতাড়ি হয়ে যাবে, অত দেরি হবে না। বা আসলে আমি এই নিজে হ্যাঁ, নিজে পড়লাম তখন দেখছি ঠিকঠাক হলো এবার এই হ্যাঁ, পড়তে শোনানোর বসলে তখন শু- ভয় শু- পেয়ে যাচ্ছে শোনাতে গেলেই তো অসুবিধা হয়ে যায়। বুঝেছেন? নিজে নিজে হ্যাঁ, পড়লে একটু আটকাবে না, শোনাতে গেলেই আটকে যাবে। বুঝেছেন? ওটা সবারই জন্য। আমরাও যে পড়েছি, আমরাও যখন নিজে নিজে পড়তাম, কোনো রকম কিছু অসুবিধা হবে না। কিন্তু শিক্ষকের কাছে গিয়ে যখন শোনাতে যাব, আটকে যাব। বুঝেছেন? ওটা স্বাভাবিক, ওটা হতে পারে, হ্যাঁ? খুব সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আমি আরেকবার বলে দিচ্ছি, মন দিয়ে দেখুন। মা কানা, মিম আলিফ জবর মা, কাফ আলিফ জবর কা, দুটো আলিফ মাদ্দা, হ্যাঁ? মা কা, নুন জবর না, মা কানা দীনিহি, দাল ইয়া জের দি, নুন জের নি, দীনি, হা খাড়া জের হি, দীনিহি, ওয়া আবিহি, ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, বা ইয়া জের বি, ওয়া আবি, হা জের হি,
ওয়া আবিহি। এবার দেখুন মাওয়াজিনুহু, মিম জবর মা, ওয়াও আলিফ জবর ওয়া, মাওয়া, জায়া জের জি, মাওয়াজি, নুন পেশ নু, মাওয়াজিনু, হা উল্টা পেশ হু, মাওয়াজিনুহু। এরপরে দেখুন ফিহিমা, ফায়াজের ফি, হাজের হি, ফিহি, মিম আলিফ জবর মা, ফিহিমা। এরপরে দেখুন কলা ইয়া কৌমি, কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, ইয়া খড়া জবর ইয়া, কলা ইয়া কৌমি, কফ ওয়াও জবর কৌ, মিম জের মি, কৌমি, কলা ইয়া কৌমি, কলা ইয়া কৌমি। বুঝতে পারতেছেন? হয়ে হ্যাঁ যাবে হুজুর, বুঝতে ইনশাল্লাহ। এটা বোঝা যাবে, বুঝতেও পেরে যাবেন, কিন্তু নিজেকে নিজেকে একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? প্র্যাকটিসের কাছে সবকিছু। যখন আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন তখন হয়ে যাবে। এখন শুরু শুরু তো একটু কষ্ট হবে, বানান করতেও কষ্ট হবে, দেখে বলতেও কষ্ট হবে। আস্তে আস্তে যখন পুরাতন হয়ে যাবে, পড়তে 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 পুরাতন হয়ে যাবেন। এখন তো সবে এই 10 দিন ক্লাসে আপনি যে এতটা বুঝতে পেরেছেন, এটা আলহামদুলিল্লাহ। এবার যখন পুরোটা পড়ায় হয়ে যাবে, তারপরে যখন নাজরা দেখানো হবে সেখানেও আপনি বুঝতে পারবেন। তারপরে আপনাকে বারবার প্র্যাকটিস করে করে পড়তে হবে। যখন আপনি সব নিয়ম কানুন জেনে যাবেন, তারপর তো আপনি নিজে নিজে পড়তে পারবেন। প্র্যাকটিস করতে হবে, চেষ্টা করতে হবে, হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? এরপরে আরেকজন শোনান। আজকে সবার শোনাটা সম্ভব নয়, সবার শুনবো না। জি জি হুজুর, হুজুর আমি আপনি যাবো। শোনান। জি হ্যাঁ, শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা, মিম আলিফ জবর মা, কাফ জবর কা, কাফ আলিফ কাফ, জবর কা, নুন হ্যাঁ, এই কাফ এই আলিফ জবর টানটা একটু খেয়াল রাখবেন, একটু খেয়াল রাখবেন, একটু যেন এক আলিফ টান হয়। কাফ আলিফ জবর কা, কা, একেবারে মি, হারাকাতের মতো না হয়ে যায়। বুঝেছেন? জি জি। মিম আলিফ জবর মা, কাফ আলিফ জবর কা, নুন জবর না, মাকানা, এই মাটা দীনিহি, একটু টানতে হবে, হ্যাঁ? মা কানা, মাকানা, জি, দীনিহি, দাল, দাল ইয়াজের দি, দাল ইয়াজের দি, নুন জের নি, হা খারাজের হি, দীনিহি, ওয়া, জি। ওয়া বিইহি, ওয়া ওয়া আলিফ, আবিহি, ওয়া আবিহি, ওয়াও জবর ওয়া, হামজা ইয়া, হামজা জবর আ, ওয়া আ, বা ইয়াজের বি, ওয়া আবি, হা, হা, হাজের হি, ওয়া আবিহি, মিম, মিম জবর মা, ওয়াও, ওয়াও জবর ওয়া, মাওয়া, জা, জা ইয়াজের জি, মাওয়া জি, নুন, নুন, বেশ। নুন পেশ নু, মাওয়া জি নু, হাউলটা পেশ হু, মাওয়া জি নু হু, এই যার উচ্চারণটা একটু জিমের মতো হয়ে যাচ্ছে, এটা জি বলবেন। মাওয়াজিনুহু, মাওয়া জি নু হু, মাওয়াজিনুহু। মাওয়া জি নু হু, জি নয়, জি হলে তাহলে জিমের মতো হয়ে যাচ্ছে। যা, যা, জি, 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 জি জি, মাওয়া মাওয়াজি। জি, মাওয়া জি নু হু, জি নয়, একটু, ফিহিমা, হ্যাঁ, হচ্ছে জি, 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 জি জি। জি জি, মাওয়া হ্যাঁ, জি নু হু, জিহ্বার, জিহ্বার আগাটা দুটো জি দাঁত, উপরের দাঁত নিচের দাঁতের মধ্যিখানে থাকবে। জি। হুজুর আরেকবার শুনবেন? হ্যাঁ, বলুন। মাওয়া জি নু হু, জি, হয়েছে। জি। ফিহিমা, ফায়াজের ফি, হাজের হি, মিম আলিফ জবর মা, ফিহিমা, কফ আলিফ, কফ আলিফ জবর কা, লাম ক, জবর, কফ আলিফ জবর ক, লাম, লাম জবর লা, কলা, ইয়া খারা জবর ইয়া, কালা ইয়া, কাউ, কাউ জবর কাউ, কাফ ওয়াও জবর কাউ, কালা ইয়াউ, কালা ইয়া কাউ, মিম জের মি, কলা ইয়া কৌ। কালা ইয়া কাউ, মিম জের মি, কালা ইয়া কাউ মি, বা মাশাআল্লাহ, খুব কালা ইয়া সুন্দর। কাউ মি।
হয়েছে আলহামদুলিল্লাহ। খুব সুন্দর। আরো আরো সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? প্র্যাকটিস করে জি রাখবেন। হয়ে যাবে। খুব সুন্দর শুনিয়েছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর একজন আজকে কি শোনাবেন? না আজকে জি এটা জি পড়া, হ্যাঁ একটু শোনান তাহলে। কে শোনাবেন? ما كان জি হুজুর আমি শাহিন মন্ডল শোনাচ্ছেন? জি এর আগে জাকির হোসেন ভাই শোনালেন নাকি? জি আপনাদের কিন্তু আমি এখনো ফেস দেখিনি। আমি একদিন ফেস দেখবো সবার। তখন আমি রেকর্ড বন্ধ করে ফেস দেখবো। জি বুঝেছেন? জি ইনশাআল্লাহ আসল ইনশাআল্লাহ জি, জি, জি। আমারও ফেস দেখাবো ইনশাল্লাহ, আপনাদেরও ফেস দেখবো। জি, জি ঠিক আছে। পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম ما كان ميم ألف زبر ما قاف ألف زبر كا نون زبر نا ما كان دينه دال يزر دي نون زرني ها خرا পেশ খারাজের হা খারাজের হি দিনিহি ওয়া আবিহি ওয়া জবর ওয়া আ জবর আ ওয়াও জবর ওয়া, ওয়া জবর ওয়া ওয়াও জবর ওয়া হামজা জবর আ বিয়া জেরে বি হা বা হা ইয়াজের বি, জেরে হি বা ইয়া জেরে বি হা জেরে হি ওয়া আবিহি মাওয়াজিনুহু মা মিম জবর মা ওয়া আলিফ জবর ওয়া যা জেরে জি জা ইয়াজের জি, যা ইয়া জেরে জি নুন পেশ নু হা উল্টা পেশ হু মাওয়াজিনুহু ফিহিমা ফিয়া জেরে ফা ইয়া জেরে ফি হা জেরে হি মা আলিফ জবর মা মিম আলিফ জবর মা, ফিহিমা মিম আলিফ জবর, মিম আলিফ মিম আলিফ জবর মা ফিহিমা ফিহিমা, قال فيهما قال قال يا قوم قف ألف زبر قا لم زبر لا يا خر زبر يا قف قب وزبر قا কফ قف ওয়াও يا জবর زبر কও, قا কফ ওয়াও জবর কও, قف واو زبر قو ميم زر مي قال يا قوم জি। খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। চেষ্টা করবেন আর একটু, চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে, অসুবিধা নাই। এতটা যে হয়েছে ইনশাল্লাহ সফল হয়ে যাচ্ছি আর কি হ্যাঁ, ওটা তো স্বাভাবিক। ওটা আর কিছুদিন ক্লাস হলে নিজেদের মধ্যে কি হয়ে যাবে, সবার সঙ্গে পড়া শেয়ার করতে করতে কি হয়ে যাবে, একটা অভ্যাস হয়ে যাবে। আর কোনো অসুবিধা হবে না, আর কোনো লজ্জাও লাগবে না। অনেক ক্ষেত্রে কি হয়, লজ্জার কারণেও ভয় লাগে। বুঝেছেন? জি জি জি, ওটা হবে না ইনশাল্লাহ। এই তো আমাদের নিজেদের মধ্যে সবাই আছি তো, পড়া সবাই শিখতেছি না এখন। এখানে তো লজ্জার বিষয়ও নয়, এটা তো গর্বের বিষয় যে আমরা এই সময়ে এই উম, মানে বয়সে যে আমরা এই কালামুল্লাহ শরীফ শিখার জন্য যে এত চেষ্টা করছি, এটা তো গর্বের বিষয়। বুঝেছেন? জি জি জি। তো আজকে এতটাই থাক। আমি আবার ইনশাল্লাহ এই যে পরের সবকটা দেব, পড়ে দিচ্ছি। তারপরে যখন এগুলো শুনবো আবার আস্তে আস্তে, তারপরের দিন ইনশাল্লাহ এইটা আর এইটা ভাগ করে শুনে নেবো। সবার শুনবো ইনশাল্লাহ। আজকে ধরুন ২-৩ জনের হলো। আবার পরশুদিন সবাইকে ইনশাল্লাহ ২-৩ জনের শুনবো। এই করতে করতে আগাবে আর কি। একদিনে তো আর সবার শোনা সম্ভব নয়। এই ১ ঘন্টা ক্লাসের মধ্যে, বুঝেছেন? জি জি তাহলে শুনুন, আজকে এই সবকটা আমি পড়ে দিচ্ছি। হ্যাঁ? তারপরের সবকটা আমি একটু সিম্পল হালকা করে বুঝিয়ে দিয়ে চলে যাব। বুঝেছেন? দেখুন, পরের সবকটা আমি পড়াচ্ছি দেখুন। বাইনাহুমা, বাইনাহুমা, এই যে এইখান থেকে পড়তেছি, হ্যাঁ? বাইনাহুমা
বা ইয়া জবর বাই, নুন জবর না, বাইনা, বাইনা। আমি যে এই দুটো হরফ বললাম, ভাগ করে করে তো পড়তেছি। এবার আপনি যখন ভাগ করে করে কেটে কেটে বলবেন তখন আপনার জন্য সুবিধা হয়ে যাবে। একবার বাইনি, বাইনা হুমা বলে দিলেন। এবার যখন বানান করবেন বা ইয়া জবর বাই, নুন জবর না, কি হয়? বাইনা, হা পেশুহু, মিম আলিফ জবর মা, বাইনা হুমা। তাহলে সহজ হয়ে যাবে, বানান করতেও সহজ হয়ে যাবে আর উচ্চারণটাও সহজ হয়ে যাবে। বুঝতে পারলেন? বাইনাহুমা, বা ইয়া জবর বাই, নুন জবর না, বাইনা, হা পেশুহু, বাইনাহু, মিম আলিফ জবর মা, বাইনাহুমা। আমানু মাআহু, হামজা খাড়া জবর আ। এটা কোন মাদের সমতুল্য? এটা লিনের মাদের সমতুল্য। লিনের মাদ্দা হয় না, আলিফ মাদ্দা হয়। আলিফ ও মাদ্দা সমতুল্য। আলিফ মাদ্দা। হ্যাঁ, আলিফ মাদ্দার সমতুল্য। খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য। হামজা খাড়া আমানু। জবর আ, মিম জবর মা, আমা, নুন ওয়াও পেশ নু, আমানু। এই যে নুন ওয়াও পেশ নুটা ওয়াও মাদ্দা, বুঝা গেল? ওয়াও সাকিনের পূর্বে পেশ আছে, হ্যাঁ? আমানু মাআহু, মিম জবর মা, আইন জবর আ, মা, হা উল্টা পেশ হু, মাআহু, আমানু মাআহু, আমানু মাআহু। এরপর দেখুন, জাউজাইনি, মা হবে না হুজুর? জি, মা হবে, আইন আছে ওখানে। হ্যাঁ, হবে। মিম জবর মা, আইন জবর মা, মা, ঠিক ঠিক। মাআহু। তারপর দেখুন, জাউজাইনি, জাউজাইনি, জা ওয়াও জবর জাউ, জিম ইয়া জবর জাই। এই জিম ইয়া জবর জাইটা ইয়া লিনে, জাউজাই, নুন জেরনি, জাউজাইনি, জাউজাইনি, জাউজাইনি। এরপর দেখুন, আউলা লাকা, হামজা ওয়াও জবর আও, লাম খাড়া জবর লা, আউলা, লাম জবর লা, আউলা লা, কাব জবর কা, আউলা লাকা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে ইয়া আসলো কিন্তু এর উপরে কিছু থাকলো না। বুঝতে পারছেন? ওটা এই যুক্তাক্ষর আকার আছে মনে হচ্ছে। যুক্তাক্ষর, কিন্তু এই যে ইয়াটা, এটা এটা হচ্ছে একটা কায়দার ক্ষেত্রে। ধরুন আমি এখানে আউলা, তো এখানে হামজা জবর, হামজা ওয়াও জবর আউ লিখলাম, আর লাম জবর লা যদি দিয়ে দেয়, তাহলে এটা একটা গ্রামারের ক্ষেত্রে একটা কি হয়ে গেল? লেখাটা মিস্টেক মিস্টেক হবে। হবে, গ্রামারের ক্ষেত্রে মিস্টেক হবে। কিন্তু এই যে ইয়াটা এসছে, এই ইয়াটা এখানে কোনো কাজের নয়, কিন্তু এই লামের সঙ্গে জুড়াতে হবে। যেরকম আপনারা হুম, যখন পরে গিয়ে পড়বেন মুসা, মিম ওয়াও পেশ মু, ঠিক আছে? মু, সা, সিন জবর সা তো হয়। তাহলে আমি যদি এখানে সিন খাড়া জবর সা দিয়ে দিতাম, তাহলে এটাও গ্রামারের খেলাফ হয়ে যাবে। তাহলে এখানে কিরম লিখা হবে? মুসা, মিম ওয়াও পেশ মু, সিন ইয়া খাড়া জবর ইয়া, মুসা, এইভাবে লেখা হবে। এটা বুঝানোর ক্ষেত্রে বললাম, পরে আরো বুঝতে পারবেন। আউ লা লাকা, এই যে লাম খাড়া জবর লার সঙ্গে ইয়াটা জুড়ে আছে, ইয়াটা, এই ইয়ার কোনো কাজ নেই এখানে। বুঝতে পারলেন? বুঝতে, এখানে যদি এই ইয়ার উপরে সাকিন বা কিছু জজম হয়ে যেত, তাহলে এখানে আর লাম খাড়া জবর লাটা আসতো না। বুঝতে পারলেন? ছাড়ুন, ওটা পরের বিষয়। শুধু এটা খেয়াল রাখবেন, ইয়ার উপরে কোনো হরকত নেই, তাহলে ইয়ার কোনো কাজ নেই। এই কোনো জবর জের পেশ কিছু নাই। এগুলো একটু বলে দিবেন হুজুর, মানে সত্যি এগুলো আমি দেখেছি কোরআন পড়তে গিয়ে একটু একটু পড়েছি। জি, এরকম কিছু দেখেছি যেগুলো কোনো কাজ নাই, কিন্তু মনে বিশাল প্রশ্ন থেকেই গিয়েছে, যাক আজকে একটা কনফিউশন দূর হলো। হ্যাঁ, এই যে প্রশ্নটা আপনাদের করার আগে আমি বলে দিলাম যে আমি তো হুম, বুঝতে পারি যে এটা আপনারা জিজ্ঞেস করবেন। হ্যাঁ। জি, তখন আউলা লাকা, হামজা ওয়াও জবর আউ, লাম খাড়া জবর লা, আউলা লাকা, লাম জবর লা, কাফ জবর কা, আউলা লাকা। এরপর দেখুন, ফা আউলা, ফা জবর ফা, হামজা ওয়াও জবর আউ, ফা আউ, ফা আউ। এখানে একটা খেয়াল করবেন, এই যে আলিফের চিহ্নটা রয়েছে না, এই যে আলিফের উপরে চিহ্নটা রয়েছে, এই আলিফের উপর দেখুন কি এসছে? জবর এসছে। এই জবরটা যদি মুছে দেওয়া হতো কিন্তু ফা আলিফ জবর ফা হয়ে যেত। আর এখানে ওয়াও এর হুম, উপরে তাহলে সাকিনটা আর আসতো না। বুঝতে পেরেছেন?
ছাড়ুন। বুঝতে পেরে যাবেন আস্তে, আস্তে পড়া দেখতে, দেখতে বুঝতে পেরে যাবেন। হুম। এখন ফাআউলা, ফাআউলা, ফা জবর ফা, হামজা ওয়াও জবর আও, ফাআও, লাম খাড়া জবর লা, ফাআউলা, ফাআউলা, ফাআউলা। তার মানে হুজুর ফাটা এখানে সিঙ্গেল, তাই তো? ফা আলিফ জবর সিঙ্গেল ফা। আছে, সিঙ্গেল আছে কিন্তু আচ্ছা। আলিফ জুড়ে আছে তো কি হয়েছে? কিন্তু আলিফের উপরে যখন জবর জের পেশ এসে গেছে তাহলে আলিফ আর ফাঁকা থাকবে না। তাহলে আলিফ হুম। মাদ্দাও হবে না। বুঝা গেল? যদি আলিফটা ফাঁকা থাকতো আলিফ মাদ্দা হতো। তাহলে আর এই ওয়াও এর উপরে আর এই সাকিনটা এসছে এটা আর আসতো না। এসব সিস্টেম করে কিন্তু লেখা এখানে রয়েছে। হামজার সঙ্গে ওয়াওটা জুড়ে গেছে না? মানে হ্যাঁ, ওই জন্য বুঝতে পারছেন? ঠিক। ফাআউলা, এরপর দেখুন খলাতিকা, 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 খ খাড়া জবর খ, লাম খাড়া জবর লা, খলা, তাজের তি, খলাতি, কাফ জবর কা, খলাতিকা, খলাতিকা। বুঝা যাচ্ছে? হুম। এক সেকেন্ড। ঠান্ডা কাল কিন্তু আমাকে গরম লাগতেছে। দেখুন, খলাতিকা, খ খাড়া জবর খ, লাম খাড়া জবর লা, খলা, তাজের তি, খলাতি, কাফ জবর কা, খলাতিকা। তাহলে এই এক লাইনটা হয়ে গেল। আরেকবার আমি বলে দিচ্ছি। বাইনাহুমা, বাইনাহুমা, আমানু মাআহু, আমানু মাআহু, যাওজাইনি, 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 আউলা লাকা, আউলা লাকা, ফাআউলা, ফাআউলা, খালাতিকা, খালাতিকা। এরপর দেখুন খৈরিহি, খয়া জবর খই, রজের রি, খৈরি, হা খাড়া জের হি, খৈরিহি, 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 ওয়া আলিহি, ওয়া আলিহি, ওয়াও জবর ওয়া, হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জবর আ, ওয়া আ, লাম জের লি, ওয়া আলি, হা খাড়া জের হি, ওয়া আলিহি, ওয়া আলিহি, ওয়া আলিহি। বুঝা গেল? এরপর দেখুন বাইতিহি, বায়া জবর বাই, তাজের তি, বাইতি, হা খাড়া জের হি, বাইতিহি, 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 ওয়াহাজিহি, ওয়াহাজিহি, ওয়াও জবর ওয়া, হা খাড়া জবর হা, ওয়াহা, জাল জের জি, ওয়াহাজি, হা খাড়া জের হি, ওয়াহাজিহি, হুজুর ওয়াহাজিহি। হ্যাঁ, বলুন। এই দুটো কি বড় হা? না, এটা তো ছোট হা। ছোট হা এর কতগুলো জি আকৃতি দেখানো হয়েছিল না? এইভাবে থাকবে জি জি একটা জি হা। জি বুঝা গেছে? আর বলার দরকার নেই। এই যে একটা হা, জি জি, হ্যাঁ হ্যাঁ। আর একটা হা ছিল কিরকম? এইরকম ছিল এই। এটা হচ্ছে ওই জি হাটা, জি। এটা। বুঝা গেল? আর একটা হা কিরকম ছিল? জি এইভাবে এসে এই উঠে গিয়ে এদিক থেকে যাবে। না, তাহলে হ্যাঁ বুঝা গেল হ্যাঁ ১, হ্যাঁ হ্যাঁ। ২, ৩, ৪ ৪টে হায়ের আকৃতি। বুঝা গেল? এগুলো ছোট হা। হ্যাঁ, ছোট হা। এই বড় চারটি। হা তো এইটা সিম্পল এইভাবে থাকবে। আরেকটা জি এইভাবে জি থাকবে। ছাড়ুন। জি জি ওয়াহাজিহি, ওয়াহাজিহি। এরপর দেখুন কওমাহু, কওমাহু, কফ ওয়াও জবর কও, মিম জবর মা, কওমা, হা উল্টা পেশ হু, কওমাহু, কওমাহু। এরপর দেখুন কাযালিকা, 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 কাফ জবর কা, জাল খাড়া জবর জা, কাযা, লাম জের লি, কাযালি, কাফ জবর কা, কাযালিকা, কাযালিকা, কাযালিকা। আরেকবার এই লাইনটা আমি বলে দিচ্ছি দেখুন খৈরিহি, খৈরিহি, ওয়া আলিহি, ওয়া আলিহি, বাইতিহি, বাইতিহি, ওয়াহাজিহি, ওয়াহাজিহি।
কওমাহু 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 কাযালিকা 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 বুঝা গেল? এরপরে দেখুন ওয়াকুতুবিহি ওয়াকুতুবিহি ওয়াও জবর ওয়া কাপেশকু তাপেশতু ওয়াকুতু বাজিরবি ওয়াকুতুবি হা খাড়া জিরহি হা খাড়া জিরহি ওয়াকুতুবিহি ওয়াকুতুবিহি এরপরে আছে কি ওয়ারুসুলিহি ওয়াও জবর ওয়া র পেশরু অরু সিন পেশসু ওয়ারুসুল ওয়ারুসু লামজেরলি ওয়ারুসুলি হাকড়া জেরহি ওয়ারুসুলিহি ওয়ারুসুলিহি বুঝা গেল? টানটাও আমাকে একসঙ্গে ম্যানেজমেন্ট করে রাখতে হবে। ওয়াকুতুবিহি 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 ওয়ারুসুলিহি 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 ওয়াকুতুবিহি ওয়ারুসুলিহি বুঝা গেল? قالوا يا شعيب قالوا يا شعيب قالوا يا شعيب قالوا يا شعيب قاف ألف زبر قا قاف ألف زبر قا قاف ألف زبر قا কেউ কিছু বলছেন নাকি? ঠিক আছে। قاف ألف زبر قا لام واو पेश लू قالوا قالوا या खड़ा जबर या قالوا या হুজুর, जी স্ক্রিনটা ছোট দেখা যাচ্ছে আপনার এখানে। আমার এখানে বুঝতে পারলাম নি। মানে আমার এখানে আর কি ছোট দেখা যাচ্ছে আপনার স্ক্রিনটা। আচ্ছা ওটা না তো আপনি দেখুন অন্যজনের কাছ থেকে দেখুন। অন্য এক ভাই যদি রিপ্লাই দেয় তাহলে ঠিকই তো সুবিধা আছে। হয়। ঠিকই আছে, তাহলে আমার আমিও ছোট নেটওয়ার্ক সমস্যা, পাচ্ছি। আমিও ছোট পাচ্ছি। নেটওয়ার্কের হতে পারে। নিজে নিজে হয়তো ছোট নেটওয়ার্কের বড় করে সমস্যা নিয়ে হচ্ছে। যায় তো। আচ্ছা ঠিক আছে আমি এই যে বড় করতেছি দেখুন এবার নিজে নিজে ছোট বড় করে নিয়ে যায় তো। আপনার কাছ থেকে ছোট না বড় হুজুর, করা যাবে। সমস্যাটা ওরকম নয়, মানে এখন এখানে স্ক্রিনটাতে ওটা আচ্ছা এবার এবার আপ দেখুন তো করে বড় ছোট বড় হয়েছে? করে নিয়ে যায় তো। এবার ঠিক জি আছে তো, হুজুর, বড় আপনি আছে যেটা তো। দেখাচ্ছেন ঠিক আছে। তাহলে হুজুর আমি একবার বের হয়ে ঢুকছি আর কি। ঠিক আছে দেখুন قالوا يا شعيب কফ আলিফ জবর ক লাম ওয়াও পেশ লু কলু এখানে আলিফ মাদ্দা আর ওয়াও মাদ্দা রয়েছে কলু ইয়া শুআইবু ইয়া খাড়া জবর ইয়া শিন পেশ শু ইয়া শু আইন ইয়া জবর আই এটা হচ্ছে কি ইয়ালিন কলু ইয়া শুআইব বা পেশবু কলু ইয়া শুআইবু কলু ইয়া শুআইবু কলু ইয়া শুআইবু বুঝা গেল? এরপর দেখুন আলিয়াহুমা আলিয়াহুমা এটা বড় বড় রয়েছে আমি ছোট ছোট করে দিচ্ছি আলিয়াহুমা সরি আলিয়াহা আলিয়াহা আইন আলিফ জবর আ লাম জেরলি হা ইয়া জবর ইয়া আলিয়া হা আলিফ জবর হা আলিয়াহা সাফিলাহা সিন আলিফ জবর সা ফাজের ফি সাফি লাম জবর লা سافلها ألف زبرها سافلها عاليها سافلها عاليها سافلها টানটাও ঠিক সমতল রাখতে হবে عاليها عين ألف زبر ع لام زرلي عالي يا زبر يا عالية ها ألف زبرها عاليها سافلها سين ألف زبر سا فازر في سافي لام زبر لا سافلها ألف زبرها سافلها عاليها سافلها عاليها سافلها বুঝা গেল? যিনি বাইরে হয়ে গেছিলেন ঢুকেছেন তো? জি জি, আমি অনেক শুনেছি।
ঠিক আছে। মানে দ্বিতীয়বার প্রবেশ করাতে কোনো হয় না, কি বলে যে পারমিশন প্রয়োজন হয় না। ঠিক আছে। তাহলে এটা আপাতত বুঝতে পারলেন। এটা আজকের মতো দিয়ে দিলাম ইনশাল্লাহ। এটা আবার পরে শুনবো। আপাতত আজকে এতটা থাক। মাদের অর্থ কি? টেনে পড়া। মাদ কাকে বলে? ওই যে এগুলো সামনে যে পড়ে এলেন, এই যে এখানে রয়েছে, মাদের অর্থ টেনে পড়া। হরকতের উচ্চারণ, টেনে পড়াকে মাদ বলে। মাদ কাকে বলে? হরকতের উচ্চারণ। যেই হরকতের উপরে, যেই হরকতের পরে মাদের হরফ থাকবে, সেই হরফকে টেনে পড়াকে মাদ বলে। বুঝলেন? মাদ অর্থ টানা। আর হারাকাতকে টানাকে কি বলে? মাদ বলে। মাদের হরফ কয়টি ও কি কি? মাদের হরফ তো ৩টি। আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। মাদের হরফ কিভাবে পড়তে হয়? টেনে পড়তে হয়। উদাহরণ সহ বলো। তাহলে কিরম বলবো? বা আলিফ জবর বা ইয়া জের বি, বা ওয়াও পেশ বু। তাহলে ৩টে উদাহরণ একসাথে বেড়ে গেল। মাদের হরকত কয়টি ও কি কি? মাদের হরকত যে পড়ে এলেন, মাদের হরফ কয়টি ও কি কি এখানে, আর হরকত এখানে ওই একই ব্যাপার। এরপরে দেখুন, লিনের অর্থ কি? নরম করা। লিনের অর্থ কি? নরম করে পড়া। লিনের হরফ কয়টি ও কি কি? লিনের হরফ দুইটি। কি কি? ওয়াউলিন, ইয়ালিন। লিনের হরফ কিভাবে পড়তে হয়? উদাহরণ সহ বলো। হ্যাঁ, নরম করে পড়তে হয়। যেমন বা ওয়াও জবর বাও, বা ইয়া জবর বাই। দুটো এসে গেল। এটা আপনি নিজে নিজেও বুঝতে পারবেন, যতগুলো পড়া রয়েছে তার মধ্যেই তো। এটা রয়েছে কি অনুশীলনী। আপনাকে একটা প্রশ্ন করা হবে যখন আপনাদের পরীক্ষা, মানে পড়ানোর শেষে যখন একটা ছোট্ট পরীক্ষা নেওয়া হবে যে কতটা শিখেছেন, কতটা বুঝেছেন। এইগুলো থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এক একটা আপনাদের হয়তো জিজ্ঞেস করা হবে। মাদার হরফ কয়টি বলুন, এইগুলো বলতে হবে। বুঝলেন? অত চাপ নয়। হ্যাঁ, বুঝতে পারছেন? কি ব্যাপার, কেউ ফিডব্যাক দিচ্ছেন নি কেন? জি জি শুনছেন তো? হুজুর, বুঝতে জি। পারছি। একটু বুঝতে পারছি, যখন অসুবিধা নেই। যখন বলবো বুঝতে পারছেন, একটু বলবেন হ্যাঁ ইনশাল্লাহ বুঝতে পারছি। তাহলে কি হবে? হ্যাঁ, আমি বুঝতে পারবো যে হ্যাঁ সবাই শুনছে, আমার কথাটা ফিডব্যাক আসছে। বুঝেছেন? হুম। তাহলে সবাই আগে খুলে আমি, দিলে জি, সবাই মানে মিউট খুললে অন্যরকম আওয়াজ চলে আসে। ওই জন্য এক হ্যাঁ হ্যাঁ, একজন বললেই হবে। ঠিক আছে ঠিক আছে। এরপরে আগের দিন, আহ, একদিন আগে যেটা সূরা মস্ক করানো হয়েছিল, সূরা ফাতিহা মস্ক করিয়েছিলাম। হ্যাঁ, ওটা আরেকবার আমি বলে হুম, দিচ্ছি। হুম। একটা আমাকে কি মেসেজ দিচ্ছে, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। ছোট ছোট। এবার ঠিক দেখা যাচ্ছে তো? সোমবার। জি। এরপর দেখুন, সূরা ফাতিহাটা একবার মস্ক করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা মিউট হুম, খুলবেন, একবার বলবেন, বেশি বলবেন নি। বুঝেছেন? একবার করে বলবেন। ঠিক আছে। জি, খুলুন, মিউট খুলুন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. الرحيم. الحمد لله رب العالمين. الحمد الحمد لله رب العالمين. الحمد لله। এখান থেকে এতটা। আলহামদুলিল্লাহ।
الحمد لله الحمد لله الحمد رب لله العالمين। رب رب العالمين এখান العالمين থেকে ছাড়বেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। الحمد الحمد لله لله رب رب العالمين العالمين الرحمن الرحيم. الرحمن الرحمن الرحيم الرحيم مالك يوم الدين. مالك يوم مالك يوم الدين الدين إياك نعبد إياك 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 نعبد نعبد وإياك نستعين. وإياك وإياك نستعين نستعين اهدنا الصراط اهدنا اهدنا الصراط الصراط المستقيم. المستقيم المستقيم اهدنا الصراط المستقيم. اهدنا 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 الصراط الصراط المستقيم المستقيم صراط الذين صراط 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 الذين الذين أنعمت عليهم أنعمت أنعمت عليهم عليهم صراط الذين أنعمت عليهم صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم عليهم غير المغضوب عليهم غير 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 المغضوب المغضوب عليهم عليهم ولا الضالين. ولا 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 الضالين الضالين آمين 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 غير المغضوب عليهم ولا الضالين. غير غير المغضوب المغضوب عليهم ولا عليهم ولا الضالين الضالين آمين আমিন। آمين তাহলে এটা আগের বারেও মশ করানো হয়েছিল, এটাও আজকে মশ করে দিলাম। বাদ বাকি আপনারা ভিডিও তো প্রত্যেক দিনের পেয়ে যান। এবার লাস্টে স্কিপ করে যখন টেনে নিয়ে শেষের দিকে গিয়ে এটা মশকটা বারবার শুনবেন, ইনশাল্লাহ বুঝতে পেরে যাবেন। হ্যাঁ, হুজুর একবার শোনাবো আজকে টাইম নাই, ওটা আচ্ছা শোনার ঠিক টাইম হবে ইনশাল্লাহ। আমি যে বৃহস্পতিবার করে যে একটু আলোচনা করি না আপনাদের সঙ্গে, জি জি ওই আলোচনার মাধ্যমে এই সূরাটাও শুনে নেব, তাহলে টাইমটা মেকআপ হয়ে যাবে। হ্যাঁ? জি ইনশাআল্লাহ হ্যাঁ, ওটা শুনলে ওখানে একটু টাইমটা পাওয়া যাবে। এখানে যদি সব শোনা হয় আর আমি অন্য দেখাতেও পারবো না, বুঝেছেন? আচ্ছা, জি নামাজের বিধান যেটা জি আমি আগের বারে যেটা দেখানো হয়েছিল, আমি যে দেখিয়েছিলাম আপনাদের, এগুলো খেয়াল আছে তো? উজুর বর্ণনা, উজু কিভাবে করতে হবে, এগুলো খেয়াল আছে ইনশাল্লাহ। অজু ভঙ্গের কারণ, অজু ভঙ্গের কারণ ৮টা যে আমি বুঝে দিয়েছিলাম, মনে আছে? মাথায় দুটো, মুখে দুটো, শরীরে দুটো, আর পেচ্ছাব পায়খানার রাস্তায় দুটো। তাহলে মাথায় দুটো কি কি হলে, মাথায় দুটো মানুষের কি হয়? মাথায় দুটো হলে পাগল এবং বেহুশ হয় মাথা থেকে। তাহলে মাথা থেকে পাগল এবং বেহুশ হলে উজু ভেঙে যাবে। মুখে দুটো কি? মুখ ভর্তি বমি করলে, বমি তো মুখ থেকে হয়, মুখ ভর্তি বমি করলে, আর নামাজের মধ্যে হাসলে, মুখ থেকে তো হাসা হয়, অতএব মাথায় দুটো মুখে দুটো হয়ে গেল চারটে, চারটে বিষয়। শরীরের দুটো কি জি আছে? হুজুর হ্যাঁ, বলুন। জি আমি এই কারণগুলা যদি একটু বলতেন মানে আহ, উজু ভঙ্গ হয় এই কারণগুলোতে যদি এর অর্থগুলো একটু বলতেন যে এই জন্য আর কি উজুটি ভঙ্গ হচ্ছে ওই তো কারণ বলতে, ওই তো কারণ যে দেখতে পেলেন তো,
বলে দিলাম তো, মাথায় দুটো, বেহুশ হলে মানুষ হঠাৎ বেহুশ হয়ে গেল উজু অবস্থায়, তাহলে তার উজু জি ভেঙে গেল। জি আচ্ছা, উজু ছিল পাগল হয়ে গেল, তাহলে উজু ভেঙে গেল। জি। উজু ভেঙে গেল। উজু ছিল মুখ ভর্তি কারণ বমি করলো। হ্যাঁ, বমি করলে কিভাবে উজুটা ভাঙে, এটার যদি ব্যাখ্যাটা দিতেন একটু। অজু ছিল মুখ ভর্তি বমি করলেও কি হয়, অজু ভেঙে যায়। ওটা ব্যাখ্যা বলতে কিছু নয়, মুখ থেকে যখন মুখের ভিতর থেকে ময়লা মূলমূত্র তো পেট থেকে বের হচ্ছে, জি বমিটা তো নাকি, তাহলে জি আপনার জি আপনার পেট থেকে যখন মল রাস্তা থেকে, পেশাব পায়খানার রাস্তা থেকে খারাপ জিনিস, পেটের ময়লা জিনিস সেখান থেকে বেরোলে যদি উজু ভেঙে যায়, তাহলে মুখ থেকে যদি পেটের ময়লা বেরোয় কেন ভাঙতে পারে না বলুন? বুঝা গেল? দুটোই করা জি জি, আমি এটাই আর কি জানার ছিল। আর হ্যাঁ, একটি ওই আপনি বলতে এখানে যে হাসির বিষয়টা রয়েছে, এই হাসিটাও আর কি, এটার কারণটা যদি বলে দিতেন তাহলে ভালো হতো। কি আছে? হাসি, মানে জোরে হাসি, হাসলে হাসি, আচ্ছা উজু হাসি, ভেঙে যায়। হাসি, হ্যাঁ হাসি। হ্যাঁ নামাজের মধ্যে যে হাসি, উচ্চ স্বরে হাসা। উচ্চ স্বরে বলতে হ্যাঁ। আপনি যে আপনার পাশে যে নামাজ পড়ছে, আপনি নামাজ পড়তে, পড়তে এমন হাসলেন, জি পাশের লোক কি হলো, আপনার হাসির জি আওয়াজটা পেয়ে গেছে বা বুঝতে পেরে গেছে। তাহলে সেই ক্ষেত্রেও জি আহ সেই ক্ষেত্রেও কি হবে? তো আপনার উজুটা ভাঙা যাবে। উজু ভাঙা যাবে বলতে আপনি নামাজ থেকে একেবারে খারিজ হয়ে গেলেন। নামাজের মধ্যেই আপনি থাকলেননি, আর উজুটাও টুটে যাবে। এর আলাদা ব্যাখ্যা রয়েছে কি কারণে ভাঙছে, এটা বড়, বড় আল্লামা ওলামারা জানেন। এবার আমাদের বলেছেন যে জি জি উজু ভাঙবে। এবার এর উপরে আমাদের আর প্রশ্ন চলে না যে কেন এই উজুটা ভাঙলো, এর আমাকে জানাতে হবে। কোরআনে অনেক, অনেক হুম, ব্যাখ্যা রয়েছে, অনেক, অনেক মানে রয়েছে, বা হাদিসে অনেক, অনেক কথা রয়েছে। সেই কথাগুলো কি জি এক জি চান্সে আমাকে জি মেনে নিতে হবে। এর উপরে আমাকে কেন, জি কি করে, এগুলো বলা যাবে না। বুঝেছেন? হ্যাঁ, উচ্চস্বরে হাসির কারণে কেন ভাঙতে পারে এটা আমি ইনশাল্লাহ আপনাদের পরে জানিয়ে দেবো। হ্যাঁ? একটু টাইম নিতে হবে। জি বুঝতে ইনশাল্লাহ। পারলেন? জি তাহলে এটা মাথায় দুটো, পাগল হলে, বেহুঁশ হলে মুখে দুটো, জি মুখ ভর্তি বমি করলে, নামাজের মধ্যে হেসে ফেললে। শরীরের দুটো কি আছে? শরীরের দুটো, শরীর থেকে তো ঘুমানো হয় ঠেক লাগিয়ে। অতএব ওইজন্য শরীর থেকে বলা হয়েছে নামাজের, বা আপনি কোথাও উজু করে বসছেন, ঘুম এসে গেল, ঠেক লাগিয়ে বেহুঁশের মতো ঘুমে গেলেন, উজু ভেঙে যাবে। এবার এটাও যদি বলেন কেন ভেঙে যাবে? এবার আপনার যখন ঘুম ধরে যাবে, আপনি কি আর বুঝতে পারবেন আপনার বায়ু প্রবাহিত হয়েছে না হচ্ছে নি? আপনার কি খেয়াল থাকবে? ঘুমের জি মাধ্যমে আপনার কি বাতকর্ম হয়েছে না হয়নি আপনার কি মনে থাকবে? বলুন। জি না না না। এই ক্ষেত্রে বলা জি হয়েছে না। যে টেক লাগিয়ে ঘুমিয়ে গেলে অজু ভেঙে যাবে। আর কি শরীরের জি মধ্যে কোনো ক্ষত-বিক্ষত জায়গা থেকে রক্ত বা পুঁজ যে কোনো গড়ে পড়ে গেলে যদি ছিঁড়ে ফুটে যায়, রক্ত বার হচ্ছে, আমি বারবার মুছে নিচ্ছি, আমি গড়তে দেব না। তাও কি হবে? উজু ভেঙে যাবে। যদি না মুছা হতো গড়ে যেত। বুঝতে পারলেন? আচ্ছা, আর পেচ্ছাব পায়খানার রাস্তা থেকে দুটো যেকোনো জিনিস বাইর হয়ে যাওয়া। বুঝতে পারলেন? তাহলে এই ৪ টে জায়গায় ৮ টে কারণে উজু ভঙ্গ হয়ে যায়। অজু করার পদ্ধতি বলে দেওয়া হয়েছিল। একবার আপনারা পড়ে নিবেন। গোসলের ফরজ এটাও বলে দেওয়া হয়েছিল। আর ফরজ গোসল এটাও আপনারা পড়ে নিবেন। আর ফরজ গোসলের পদ্ধতি এগুলো পড়ে নেওয়ার কথা বলেছিলাম। যেটা আমি বলবো বলছিলাম নামাজের ফরজ। এটাও একটা শর্টকাট রয়েছে। শর্টকাট রয়েছে বলতে, নামাজের ফরজ বলতে নামাজের বাহিরে ৭ ফরজ। বাহিরে বলতে আবার কি বুঝায়? এখানেও তো একটা প্রশ্ন। নামাজ তো পড়বো, নামাজের বাইরে বলতে কি বুঝায়? বাইরে বলতে নামাজ যে আমি পড়তে আসবো তার আগে যে করণীয়গুলো জিনিস, নামাজের নিয়ত বাঁধার আগে পর্যন্ত যেই জিনিস, তাকে বলা হয় নামাজের বাইরে। আর নামাজের নিয়ত আল্লাহু আকবার বেঁধে নেওয়া মানে নামাজ আমি আরম্ভ করে দিলাম, এটা হলো নামাজের ভিতর। বুঝতে পারলেন? হ্যাঁ কি না বলুন? জি হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জি বলবেন তো? জি জি আমি তো চুপ করে বসে থাকলাম যে হ্যাঁ বুঝতে হ্যাঁ। পারলেন না পারলেননি। ঠিক আছে? তাহলে এই নামাজের যে বাইরে ৭ টি ফরজ, এটা মনে রাখবো কিভাবে? এইভাবে মনে রাখবো। আপনারা আশা করি প্রত্যেকে হিন্দি বুঝেন বা উর্দু বুঝেন একটু টুকটাক হলেও। অনেকে আছেন হুম, ভালোই বুঝেন। বদন, কাপড়া, জায়গা, পাক। তাহলে বদন মানে শরীর, কাপড়া মানে কাপড়, জাগা মানে জায়গা। তাহলে এখানে ৩ টে জিনিস পাক এসে গেল। বদন, কাপড়া, জায়গা, পাক। মানে শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। ৩ টে পাক এসে গেল। এটা একটা ছন্দ আকারে আমি বলছি। বদন, কাপড়া, জায়গা পাক। ৩ টে পাকের কথা এসে গেল। ওয়াক্ত, কেবলা, সতর ঢাক। মানে
ওয়াক্ত কেবলা মানে ওয়াক্ত মানে সময় চেনা, যে আমি কোন সময়ে নামাজ পড়ছি, আসর পড়ছি না, জোহর পড়ছি না, মাগরিব পড়ছি না, এশা পড়ছি না, ফরজ পড়ছি, এই ওয়াক্তটা চেনা। ওয়াক্ত কেবলা, কেবলা বলতে পশ্চিম দিকে আমাকে কেবলা রুখ হয়ে নামাজ পড়তে হবে, ওয়াক্ত কেবলা। সতর ঢাক, সতর ঢাক বলতে একজন মহিলার জন্য কতটা, দুটো কবজি আর মুখমণ্ডল, পায়ের কবজির মানে খাড়ু কাঠের নিচ থেকে নিয়ে এতটা তাদের খোলা রাখা ফরজ, মানে নামাজের মধ্যে, মানে এর ভিতরে ঢেকে রাখা ফরজ। মানে কবজি শুধু খোলা থাকবে কি মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের খাড়ুঘাটের নিচ থেকে এতটা নামাজের মধ্যে তারা খোলা রাখবে। আর পুরুষদের জন্য সতর্কী, আমাদের নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, খাড়ুঘাটের উপর পর্যন্ত, এটা সতর। বাদ বাকি নামাজের মধ্যে কি আর আপনি ফরজ বলেছে বলে কি শুধু লুঙ্গি পরে দাঁড়িয়ে যাবেন খালি গায়ে? এটা নয়। এই জন্য পুরুষদের মানে সতর এটা, আর মহিলাদের সতর ওইটা যেটা বললাম। তাহলে ওইটা বলছে কি, বদন কাপড়া জায়গা পাক, শরীর কাপড় জায়গা পাক, ওয়াক্ত কেবলা সতর ঢাক, অক্ত চিনা কেবলামুখী হওয়া, সতর ঢাকানো। আর দিল দিল সে নিয়ত রাখ, মানে মনে মনে নিয়ত করা, যে আমি আসরের 4 রাকাত নামাজ পড়ছি, কি জোহরের 4 রাকাত নামাজ পড়ছি, কি মগরিবের 3 রাকাত নামাজ পড়ছি, বা ফজরের 2 রাকাত ফরজ নামাজ কি সুন্নত নামাজ, বা বেতের নামাজ, যে কোনো নামাজের সেই নিয়তটা করা। বুঝতে পারলেন? তাহলে এই ছন্দটা মনে রেখে দিবেন, ইনশাল্লাহ সারা জীবন মনে থেকে যাবে। বদন কাপড়া জায়গা পাক, ওয়াক্ত কেবলা সতর ঢাক, দিল দিল সে নিয়ত রাখ। এই 7টা বাইরের ফরজ। বুঝতে পারলেন? আর এখানেও লেখা রয়েছে ওই একই 7টা বিষয়। আপনারা যেটা সুবিধা হবে সেটা করবেন। আর দ্বিতীয় নম্বর কি, নামাজের ফরজের দ্বিতীয় কি রয়েছে, নামাজের ভিতরে 6 ফরজ। ভিতরে 6টি ফরজ বলতে তাকবীরে তাহরিমা বলা হয়, যে হাত তোলা হয় না, হাত তুলে আল্লাহু আকবার বলা হয়, আর তারপরে নিয়ত, মানে লাভির উপরে যে হাত বাঁধা হয় সেইটাকে বলে তাকবীরে তাহরিমা, বলে হাত বাঁধা। এই যে আল্লাহু আকবারটা বলা, মুখে যে আল্লাহু আকবার বলে হাত তোলাটা, এই মুখে বলাটা হচ্ছে ফরজ একবার প্রথমে। তারপরে যে রুকুতে যাচ্ছি আল্লাহু আকবার বলে, বা রুকু থেকে উঠছি সামি আল্লাহু লিমান হামিদা বলছি, এগুলো সুন্নত। বুঝতে পারলেন? ফরজটা হলো কি, ফার্স্টে আমি যখন নামাজে জয়েন করব, শুরু করব, প্রথমে 2 হাত তুলে যে আল্লাহু আকবারটা বলা হয় ওইটা ফরজ। ওইটা যদি না বলা হয় তাহলে নামাজ হবে না। বুঝতে পারলেন? নামাজের ভিতরে ওইটা বলছি, যে নামাজের ভিতরে 6 ফরজ। প্রথমে কি হয়, হাত তোলা হয়, তাকবীরে তাহরিমা বলা, ওইটা বলতে হবে, না বললে হবে না। তারপরে দাঁড়িয়ে নামাজ পড়া, ফরজ নামাজ কি করতে হবে, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। নামাজের ফরজ, এটা নামাজের ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। তারপরে কেরাত পড়া বলতে সূরা ফাতিহা পড়া, তার সঙ্গে সূরা মিলানো যাকে বলে। আচ্ছা, তারপরে কি, রুকু করা, সেজদা করা, শেষ বৈঠক, মানে 2 রাকাতের নামাজ হলে শেষ বৈঠক, মানে আত্তাহিয়াতের শেষ। আর 4 রাকাতের নামাজ হলে শেষ 4 রাকাত যেটা, সেটা 4 রাকাতে যে বসা হয় সেটাকে বলে শেষ রাকাত। ওই শেষ রাকাতে আচ্ছা বৈঠক করাটা, আত্তাহিয়াতে বসাটা কি ফরজ। বুঝতে পারলেন? নামাজের আচ্ছা ভিতরে হুজুর, হ্যাঁ বলুন। এখানে তো দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ অপশনে দেওয়া রয়েছে। যদি কারো অসুবিধা বশত, মানে অসুবিধা হয়, মনে করেন পায়ে এমন ব্যথা, সে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে ওটা সালাত আদায় ও- করার মতো পরিস্থিতিতে নেই। ওটা তো ইসলাম তাদের জন্য অনুমতি দিয়েছে, যারা ওজোর রয়েছে, যাদের অসুবিধা রয়েছে, জি তাদের জন্য তো আলাদা বিষয়, ভিন্ন বিষয়, তাদের জন্য তো ছাড় রয়েছে। তারা বসে আদায় করবে। জি ওটাই যা, আর কি। যে বসে আদায় করতে পারবে না সে শুয়ে করবে, যে শুয়ে করতেও পারবে না সে ইশারাই করবে। এর থেকে আর কি আছে? বুঝতে পারলেন? জি এগুলো ওটাই বিনা জানার ছিল ওজরে, আর কি। হ্যাঁ বলুন। এগুলো বিনা ওজরে যেগুলো হয় সেগুলো বলছি। হ্যাঁ, বিনা ওজরের এইগুলো। বুঝতে পারলেন? এবার বিনা ওজরের বলতে এইটা শুধু দাঁড়িয়ে নামাজ পড়াটা, এটা ওজরে আসবে। আর কেরাত পড়া, এগুলো যত ওজর থাকবে এগুলো তো সে পড়তে পারবে মনে মনে। বুঝতে পারলেন? করতে হবে, করতে হবে। হ্যাঁ, শুধু দাঁড়িয়ে নামাজ পড়াটা ওজরের জন্য। তাহলে আজকের মতো এতটা। আহ, বুঝতে পারলেন? হুম, জি জি জি। পরে আজকে বেশ ইনশাল্লাহ সোমবার। আবার হুজুর আহ এখন বুধবার ইনশাল্লাহ। হুম।